যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্স্যুরেন্স 12,000 কোটি টাকা। ইন্স্যুরেন্স তো লাফি এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না, ওটা কমাতে হবে জিএসটি থেকে। এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে? এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে। এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না। প্রায় 20,000 কোটি টাকার মতো, আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না। শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় 10,000 কোটি টাকা। আমরা জিএসটি লস করব, রেভিনিউ লস করব, মানে আমাদের রাজ্য। সব রাজ্যই করবে, কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে, আমাদের তো দেয় না। 100 দিনের কাজও পাই না, রাস্তাও পাই না, সর্বশিক্ষা অভিযানও পাই না, পিএইচইও বন্ধ। হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই, আর কিছু পাই না। কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি থোড়াই, তা বলো। ওদের একটা আয়ুষ্মান ছিল, তাতে 1/4 মানুষ পেত, কারণ ওটাতে 60-40 ছিল, প্লাস একটা স্কুটার থাকলে পাবে না। একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও, সে পাবে না। তা কটা লোক পাবে? তো সেই জন্য 1/4 তো পেত না। আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল, ইট ইজ ফর অল। সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী, কাজে আমরা ওটা নিইনি। তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে, আবার আমি যদি 1/4 লোককে দিই 2/3 পাবে না, তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে। আমি হ্যাভস আর হ্যাভ নটসের মধ্যে পার্থক্য কেন করব? যার ক্ষমতা আছে সে তো বড় বড় 5 স্টারে যাবে, তাই নয় কি? কিন্তু সাধারণ মানুষদের, তাদের তো সুযোগটা দিতে হবে। তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে, টেলিমেডিসিন যেটা আমরা বলি, প্রায় 80,000 মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন। ইতিমধ্যে 5,45,00,000 মানুষ এই সুযোগ পেয়েছেন 10,000 কেন্দ্র থেকে। এগুলো বলছি এই কারণে, কারণ অনেকে জানে না। চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় 22 লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে। আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই, সে নতুন করে জীবনের আলো খুঁজে পায়। চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে। আমি আবার অনেককে জিজ্ঞেস করি, কি পছন্দ হয়েছে তো, দেখতে পাচ্ছেন তো, ভালো লাগছে তো, দিতেও খুব ভালো লাগে। সুতরাং এই কাজগুলো তো